তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি বানাবো। রেসিপিটা হচ্ছে ময়দা, এখানে আছে সুজি, তারপরে চিনি আছে। এটাকে একসাথে মিক্স করে কি বানানো যায় বলো তো দেখি কি বানানো যায়। তো আমি এটা বানাবো হচ্ছে পিঠে, যেটাকে বলা হয় তেলের পিঠে, অনেকে বলে মালপোয়া, তো যে যেমন বলে। তো এটা আমি বানাবো। আর দেখো, এটা অনেকক্ষণ ধরে এটাকে বয়েল করতে হবে। অনেকক্ষণ ধরে এই যে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে একদম পুরো মিহি করতে হবে। অনেক সুন্দরভাবে একদম হতে হবে। আর এটা আমি 2 ঘন্টা ধরে রেখে দেব। রাখার পরে তারপরে তোমরা দেখতে পাবে যে কেমন হয়। তো এটাকে আমি রাখবো 2 ঘন্টা ধরে। এটা আমার মাখতে হবে, মেখে রেখে দেব। তারপরে এটা আমি বানাবো। একদমই অনেক সুন্দর হবে কিন্তু বন্ধুরা, তোমরাও যদি করো তো এরকমভাবে সুজি দিয়ে আর ময়দা দিয়ে সুন্দরভাবে এরকম মাখিয়ে 2 ঘন্টা ধরে রেখে দেবে। তারপরে ওটা বানালে অনেক সুন্দর হয়, নরমও হয়, আর অনেক সুন্দর লুচির মতো ফোলে। ওর মধ্যে সোডাও দিতে হয় না, কিছু দিতে হয় না। তো এটা আমি এখন এই যে ভালো করে মানে চামচটা দিয়ে ওটাকে নেড়ে নেড়ে একদম পুরো মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এটা আমি বানাবো। এখন ওটাকে আমার রাখা হবে, তারপরে আমি ওটা বানাবো। তারপরে চলো, আমার হয়ে গেল মাখানো। তারপরে এই যে হয়ে গেল আমার 2 ঘন্টা পরে এটা আমি বানাচ্ছি। এটা মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখো ফুলকো লুচির মতো কেমন ফুলে যাবে। কিন্তু এটা প্রথম দিয়েছি তো ওই জন্য হয়তো এরকম হচ্ছে, কিন্তু দেখো ফুলে আসছে। আর আমার যেহেতু মনে হয় তেলটা গরম হয়নি, বুঝতে পারিনি। তারপরে এবারে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে হয়ে গেছে, কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে করছি, তো ওই জন্য আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। আর কি করব, নিজে নিজেই ক্যামেরা ধরতে হয়, নিজে নিজেই সব কিছু করতে হয়। ওই জন্য একটা হাত দিয়ে করছি আর একটা হাত দিয়ে আমি এদিকে ক্যামেরা ধরে রেখেছি। তো এটা ফার্স্ট ওই যে করলাম, একটা সবে হলো। তারপরে একটা এর মধ্যে একটা কড়াইয়ের মধ্যে 3টে করে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকক্ষণ লাগবে নাহলে। আর একটা করলে অনেকক্ষণ ধরে করতে হবে, ওই জন্য আমি 3টে করে করছি, তাড়াতাড়ি হয়ে যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাটাও সম্ভব নয়। আর যেহেতু গ্যাসে, তো দাঁড়িয়েই করতে হবে। বসে এটা উনানে হলে অনেক সুন্দর হতো, আরও তেলটা গরম হলে। তবুও আমাদের কিছু করার নেই, সব কিছু আমরা গ্যাসেই করি, আর গ্যাসেও সুন্দর হয়। অনেকে বলে যে গ্যাসে হয় না এগুলো, কিন্তু গ্যাসেও হয়। দেখো বন্ধুরা, 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে দেখো কেমন হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, একটা এতে আমি 3টে করে দিচ্ছি, তবুও কি সুন্দর ফুলছে। আর এটা কিন্তু অনেকটাই বড় বড় সাইজের দেখাচ্ছে ওরকম, কিন্তু অনেকটাই বড় বড় সাইজের আছে, দেখতে পাচ্ছেন। আর অনেক টেস্টি, অনেক সুস্বাদুও হবে খাওয়ার পরে। দেখতে পাচ্ছেন, এটা মানে ফুলকো লুচির মতো ফুলে যাচ্ছে। কত সুন্দর, মনে হচ্ছে যেন লুচি বানাচ্ছি এইগুলো। আর এই যে আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল, এই যে অনেক সুন্দর হয়েছে। আর এদিকে খেতেও দিয়ে দিয়েছি, আর একদম পুরো গরম গরম ফুলকো লুচি। কিন্তু আমার এখন খেতে ভালো লাগবে না, আমি এখন খাবো না, আমি খাবো পরে। আমি যেগুলো কিছু বানালে কিন্তু আমার তখন খেতে আমার ইচ্ছা হয় না, তারপরে আমার ভালো লাগে। আমি সাথে সাথে কোনো কিছু খেতে ইচ্ছা করে না। আর এইগুলো তো বাসিটা রাখলেই ভালো লাগে, বাসি জিনিস খেতে ভালো লাগে।